1979 সালে একবারই বদরুল আলা নামে এক ভদ্রলোক এখানে এমপি হয়েছে। তারপরে আপনার এটা জামাত পাশ করছে 2 বার, আর এটা বরাবরই আওয়ামী লীগের আসন। তো আমাদের এখানে আপনারা হয়তো খেয়াল করবেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, ঝিগরগাছা এবং চৌগাছা মিলে বিএনপির ভোট 1,20,000 থেকে 22-এর মধ্যে। আমরা কিন্তু এখানে 1,46,000 ভোট পাইছি। অর্থাৎ আমরা কিন্তু আরও 30 থেকে 35,000 ভোট সাধারণ মানুষ বা আওয়ামী লীগের ভোট হোক সেটা হিন্দু সম্প্রদায় পাইছি। আমরা কিন্তু এখানে মানে পাশ করতে করিনি এরকম না। আমাদের দাবিটা ছিল একটা সময় যে উনি বাদে অন্য কেউ প্রার্থী হলে আমাদের এটা সহজ হতো, আর ওনাকে যদি আমরা এখানে সংরক্ষিত আসনে দিতাম আমরা 2টা এমপি পাইতাম। তো যে কোনো কারণে এখানে হয়নি, কিন্তু যে দোষটা আমাদের ঘাটে দেওয়া হচ্ছে, আমাদের কথা হচ্ছে যে সবাই আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী এত বেশি ঐক্যবদ্ধ ছিল যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সবাই সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত কাজ করছে। তারপরে উনি হেরে যাওয়ার পরে যখন ঢাকাতে বিভিন্নভাবে এই প্রচারগুলো করতেছে বা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতেছে, সেটার কারণেই আজকে সাংবাদিক সম্মেলন। মেইন হচ্ছে এইটা। আমরা চাচ্ছি যে উনি এটা বন্ধ করুক, বন্ধ করে আমরা সবাই যেভাবে ছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে রাজনীতি করি। আমরা চাচ্ছি যে প্রয়োজনে আমাদের আপনাদের মাধ্যমে যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দর একটা দৃষ্টিগোচর হয়, আমরা যদি যাদের নামে উনি মিথ্যা অপবাদ দিচ্ছে, যা ব্লেম সৃষ্টি করছে, আমরা যদি দোষী হই, তদন্ত করে উনি আমাদের বহিষ্কার করুক কেন্দ্র। আর যদি না হয় তাহলে উনার বিরুদ্ধে জন্য একটা সাংগঠনিক ব্যবস্থা কেন্দ্র নেয়। এইটুকু আমরা চাচ্ছি যে কেন্দ্রের থেকে এখানে একটা তদন্তে আসুক, কেন্দ্রে তদন্ত করুক যে আমাদের কোনো ভুলভ্রান্তি ছিল কিনা। ওনার এই বক্তব্যের কারণে আমাদের ঝিগরগাছা এবং চৌগাছা 22টা ইউনিয়ন এবং পৌরসভার 9টি 18টা ওয়ার্ডে প্রভাব বিস্তার করছে। এবং সাধারণ মানুষের কাছে, বিশেষ করে ধরেন আমাদের জহুরুল চাচা, মর্তুজার টিপু চাচা, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে ওনারা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। যাদের মাধ্যমে ঝিগরগাছা এবং চৌগাছায় বিএনপি প্রতিষ্ঠিত, তাদের এইভাবে মান সম্মান নিয়ে কারোর আসলে হস্তক্ষেপ করা ঠিক না। তো এইটার বিষয়ে 11 ইউনিয়ন, চৌগাছার 11 ইউনিয়ন, 18টি ওয়ার্ড পৌরসভার সব জায়গায় বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, একটা মতপার্থক্য সৃষ্টি হচ্ছে, যেটা নিয়ে পরবর্তীতে যে কোনো কিছু ঘটতে পারে। যেটার জন্য আমরা চাচ্ছি যে এটা অনতিবিলম্বে বন্ধ হোক এবং আমাদের কেন্দ্রের হাইকমান্ড যারা আছে এটার একটা সুষ্ঠু তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা, যদি আমরা দোষী হয়ে থাকি আমাদের বিরুদ্ধে নেবে, উনি যদি দোষী হয়ে থাকে বা মিথ্যাচার করে থাকে ওনার বিরুদ্ধে নেবে। এখানে আমাদের দলের অনৈক্য সৃষ্টি করার জন্য উপস্থিত হয়নি। আমরা মূলত আমাদের দলের মধ্যে ঐক্য সৃষ্টি হোক এবং জাতীয় নির্বাচনের পরে যে সমস্ত স্থানীয় নির্বাচনগুলো আছে প্রত্যেকটা নির্বাচনে যাতে আমাদের প্রার্থী, মনোনীত প্রার্থী বিজয় হয়, সেই ব্যাপারে আমরা ঐক্য চাই। ব্যালট যেটা বিদেশি ভোট, প্রবাসীদের ভোট, সেখানে ডিফারেন্স নয়। সেখানে তো মানুষকে আমরা উদ্বুদ্ধ করার কোনো সুযোগ ছিল না আমাদের বিপক্ষে। সেখানে প্রমাণিত হয়েছে যে প্রার্থীর আচরণের কারণে এই পরাজয়টা আমাদের হয়েছে। সারা বাংলাদেশে বিএনপির বিজয়ের স্রোত বয়েছে, কিন্তু চৌগাছা, ঝিগরগাছা আমরা যেন এখানে ভাটা পড়ে গেছি। এটা হচ্ছে যে মূলত প্রার্থীর কারণে, প্রার্থীর আচরণে, প্রার্থীর ব্যবহারে। এবং সর্বশেষ উনি নির্বাচন শেষ করে জনগণের ভোট নিয়ে, জনগণ তার যথেষ্ট ভোট দিয়েছে, তাদের কাছে কাতার না মিলিয়ে ভবিষ্যৎ দলকে উজ্জীবিত না করে উনি কেন্দ্রে বসে প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে একটার পর একটা সাংবাদিক সম্মেলন করে পত্রপত্রিকায় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ পরিবেশন করতেছে, করে আমাদেরকে দলীয়ভাবে হেয় প্রতিপন্ন করতেছে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেছে। এইটা আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে এবং কেন্দ্রে একটা মেসেজ দিতে চাই যে উনি যেটা বলতেছেন আসলে ঠিক না, আমরা এই ধরনের কাজের সাথে লিপ্ত ছিলাম না, উনি যেটা বলতেছে সেটা সঠিক। সেইটাই হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা মানুষকে এবং আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দকে অবহিত করার জন্য আজকের এই সংবাদ।